হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি চিকেন কারির রেসিপি। তো চলো দেখে নিই চিকেন কারির রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। তো চিকেন কারি বানাতে কি কি লাগছে চলো দেখে নিই। এখানে নিয়েছি আমি 1 কিলো চিকেন, বড় সাইজের টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ কাঁচা পাকা লঙ্কা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 5-6টা কাঁচা পাকা লঙ্কা চেরা, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এখানে আছে কাজু চালমগজ ভিজানো। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, 2টো ছোট সাইজের টমেটো বাটা। তো এখানে আছে চিকেন কারি মশলা, কেশরি মেথি, গোলমরিচ গুঁড়ো। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি 2টো ছোট সাইজের এলাচ, 4 টুকরো দারচিনি, 3টে লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা। এই উপকরণ দিয়ে আমি চিকেন কারি বানাবো। তো চলো দেখে নিই চিকেন কারিটা কিভাবে বানাচ্ছি। তো চিকেনটা আমি এবার ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ, আর দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার এটাকে হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। তো চিকেনটা পুরো মাখানো হয়ে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি রান্নাতে। দেখো কড়াইতে আমি দিয়ে দিয়েছি 4 টেবিল চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। তো ঘি আর সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো ভাজতে। এইরকম করে সবকটা চিকেন আমি ভেজে নেব। এরপর চিকেনগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দেব। এইরকম লাল করে সবকটা চিকেন ভেজে নেব। দেখো চিকেন থেকে কত তেল ছেড়েছে। তো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো নামিয়ে নেব। তো সবকটা চিকেন আমি এইরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চিকেন ভাজা তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে নেব। তো পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে। দেখো এটাকে আমি একটা শুকনো বাটিতে নামিয়ে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। 1টা শুকনো লঙ্কা, 3টে দারচিনি, 2টো এলাচ, 3টে লবঙ্গ। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা বাটা। দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজ রসুন আদাটা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিক্সড করে রেখেছি সেইটা।
এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 টেবিল চামচ লবণ আর 1 চা চামচ চিনি। তো এরপর আমি দিয়ে দেব টক দইটা। তো দেখো পুরো মশলাটা আমার একদম কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। অবশ্যই গরম জল দেবে, তাহলে তরকারিটা টেস্ট হবে। এরপর একে একে আমি সবকটা চিকেন ঝোলের মধ্যে দিয়ে দেব। চিকেনটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। চিকেনটা দিয়ে 10 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো দেখো চিকেন কারিটা আমার অনেকটাই হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেশরি মেথি আর দিয়ে দেব পেঁয়াজের ভেজে রাখা বেরেস্তাগুলো। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তো চিকেন কারি আমার একদম তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 টেবিল চামচ চিকেন কারি গুঁড়ো গরম মশলা। এরপর এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার ভিডিওটি কেমন লাগলো আমার চ্যানেলে গিয়ে কমেন্ট করে আমাকে জানাও। তো এই রকম সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশন সবার আগে পেতে পাশের বেল আইকনটি অন করে দিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই।